আপনারা সবাই ভালো আছেন? আমরা বর্তমানে আপনার দেখতে পাচ্ছেন যে জনাব তারেক রহমানের একটা পার্টি অফিস করা হয়েছে করাইল বাজার অবস্থানে। আমরা এখানে আছি এখন। এখানে এসে ভালো লাগলো যে সবাই আল্লাহর রহমতে তারেক রহমানকে জয়যুক্ত করার জন্য ব্যাপকভাবে নেমেছে। আমরা সহকারে সবাই করছি। আপনারা ইতিমধ্যে আমাকে চিনেন, আমি বিএনপি সাবেক মহাসচিবের নাতি, খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের নাতি। আমার আম্মা সহকারে আছেন, আমার আব্বা ডাবলু সাহেব ছিল। এখন আপনাদের কাছে কি মনে হয় 12 তারিখ কে জিতবে? ইনশাআল্লাহ। কত ভোটের ব্যবধানে? আমি মনে করি ব্যক্তিগতভাবে 2 লাখ প্লাস ভোটের ব্যবধানে জিতবে ইনশাআল্লাহ। যে এরকম একটা মানে অশিক্ষিত মতো কাজ করেছে, উনি কথিতভাবে ডক্টর পরিচয় দেয়, যার কথা বলি কথিতভাবে ডক্টর পরিচয় দেয় উনি নিজেকে, বাট একজন আর্মি অফিসারের সাথে কিভাবে ব্যবহার করতে হয়, ক্যান্টনমেন্টে গান নিয়ে যাওয়া নিষিদ্ধ, এটা ওনার সেই জ্ঞানটা নেই। এটা মিথ্যা কথা। আরেকটা ব্যাপার হলো, এখন আমি দেখলাম মাইকিং করে একটা গান হচ্ছিল, সেটা হলো বিএনপি কে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, এবার দেখবো জামাই। এই কথাটা বলতে কিন্তু পারে না, এটা লঙ্ঘন করা হয়। এটা নির্বাচন কমিশন এই গানটা আমি আমার ছেলে এদিকে এসে বললো বলে আমি রেকর্ডটা নিতে চেয়েছিলাম, গান বাজিয়ে তারা এই কাজটা করছে, এটা যেটা নাকি মানবাধিকার লঙ্ঘন করা হয়, লঙ্ঘন করা হয়। আমাদের দলকে ছোট করা হয় না, কোনো দলকে সেইভাবে ইয়ে করতে পারবে না, কারণ দলের বিরুদ্ধে বদনাম করে এভাবে অপপ্রচার করা যাবে না। নিজের আমরা তো কাউকে বলছি না যে আপনারা আমরা বলছি ধানের শীষকে দেন, আমরা অনুরোধ করছি আপনারা যাকেই চান তাকে দেন, আমাদের অনুরোধ রইল ধানের শীষে দেন। অবশ্যই হলো আমাদের থেকে। আর আরেকটা বিষয় যে আমাদের কিন্তু বেশি দিন বাকি নাই, 10 তারিখ পর্যন্ত মনে হয় আমরা আমাদের কর্মসূচি চালাতে পারবো। জি, এখন আপনারা তো আল্লাহর রহমতে এটা অনেক বড়, এখানে অনেক ভোটার আছে আমাদের জনাব তারেক রহমানের। প্লাস আপনাদের কাছে আরেকটা বিষয় হচ্ছে কি, যে অনেকে আছে যে বাইরের ভোটার, ওনাদের আপনারা বলবেন কি আপনারা যে যে এলাকারই হন 12 তারিখে ধানের শীষের পক্ষে ভোটটা দিবেন, এটার অনুরোধ রইল আপনাদের। ওইভাবে করা হচ্ছে না আপনাদের এখানে? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, কিশোরগঞ্জে ওই বসার সুন্দর কথাটা বলা হয়েছে। আপনারা যে আপনাদেরকে তুলে যেখানে বলুন আপনারা যার জায়গায় গিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে পরিচয় খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ যদি আমাদের জনাব তারেক রহমান জয়যুক্ত করে এমপি এবং প্রধানমন্ত্রী হয়ে আসে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। এটাই পরিবার বলাতে আসে যে আমরা কিন্তু কেউ টাকার বিনিময়ে কোনো কাজ করতেছি না, আমরা ভালোবাসা। কারণ আমি আমার আব্বার কাজ করবো, কারণ আমি আব্বাকে সম্মান করি, ভালোবাসি। সেই ক্ষেত্রে জনাব তারেক রহমান আমাদের গার্জিয়ান, ওনাকে ভালোবাসি, সম্মান করি দেখে আমরা মানে নিরপেক্ষভাবে আমাদের অন্তর থেকে আমরা নেমে গিয়েছি সকলে ওনার প্রচারণা করতে। ইনশাআল্লাহ আমরা এই জয়যুক্ত করে ওনাকে প্রধানমন্ত্রী হয়ে দেখবো ইনশাআল্লাহ।